हेलो माय डियर फ्रेंड्स वेलकम टू सागर रेखा लाइफस्टाइल ब्लग। বন্ধুরা এই যে দেখুন আমার প্রাণ প্রিয় বর কি করতেছে। আমি ভাবতেছি যে এতক্ষণ থেকে আমার বর গেল কোথায়। ও মা, রাতের বেলা দেখি উনি এখনই মানিকের দ্বারাই গ্যাসের ট্যাবলেট নিয়ে আসে। এই যে বন্ধুরা গ্যাস খাবে। হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন, হ্যাঁ ধনিয়া চপ করতেছে। ধনিয়া চপ, এই যে ধনিয়া, অনেকগুলো ধনিয়া আছে বন্ধুরা। হ্যাঁ তো ধনিয়াগুলো তো শ্বশুর বাড়ি থেকে আনা, ফির মানিকের বাড়ি থেকে আনা। বাড়ি ধনিয়াগুলো তো ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা উনি কিন্তু আমাকে একটা কথাও বলেনি। কাজে ব্যস্ত তো, কাজে ব্যস্ত আমি এখন কাজে জান দিছে। তোমার এই কাহিনী। হ্যাঁ বন্ধুরা দেখুন আমার বর শীতে একদম কপাকপ হয়ে গেছে। হ্যাঁ সেই ঠান্ডা পড়ছে না, ঠান্ডায়। আর এই যে বন্ধুরা চপ এই যে অলরেডি তৈরি হয়ে গেছে। কয়টা মানিক খাইতে যাচ্ছে দিব বন্ধুরা। এই যে মানিকের বাড়ির যেহেতু চপ, আর চপ না হলেও ওই খাবে। হ্যাঁ এই যে নে ও এ ধরো রে, ধরো ধরো। না আচ্ছা আচ্ছা বন্ধুরা আমার বর কিন্তু সুন্দর করে সব করতে পারে। কিছুক্ষণ আগে ভাতও রান্না করছে, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। হ্যাঁ কিছুক্ষণ আগে ভাত রান্না করছে, আমি সেই সুন্দরভাবে খাইলাম। বন্ধুরা আমার বর সেই সব, আমার বর সব করতে পারে। আমার বরের তুলনা নেই। আপনাদেরকে যদি বলি আপনারা মনে করবেন যে বেশি বেশি বলি, কিন্তু বেশি বেশি না বন্ধুরা। আমি যেটা বলি সেটা কম বলি। হ্যাঁ কাজটা হয় বেশি, আমার বলাটাই হয় কম। তো বন্ধুরা আমার বরের কার্যকলাপ আপনাদের সাথে আরও শেয়ার করব। আমার বর কতটা হেল্পফুল আর কত ধরনের সারপ্রাইজ আমাকে দেয়। হ্যাঁ আপনারা আপনাদের বউকে কেমন ধরনের সারপ্রাইজ দেন জানি না, কিন্তু আমার বর আমাকে মানসিক, শারীরিক, তারপর হচ্ছে আর কি কি আছে গো বলো, সবভাবে টর্চার করা হয়। সবভাবে কিভাবে আমার লাইফ ইজি হবে সেটা নিয়ে সবসময় আমার বর চিন্তা করে, আমার বর আমাকে হেল্প করে। তো বন্ধুরা এই যে আমার বর কিন্তু দেখুন আমাকে একটু ধরতেও দিচ্ছে না। আমি যে একটু ভিডিওটা করব সেইটারও একটা মানে ঢুকতেও দেয় না ভিতরে, এমন একটা অবস্থা। বন্ধুরা আমার বর আমার সম্পর্কে কিছু বলবে, বলো। বন্ধুরা আমার বউ হচ্ছে বোকাচান্দি। হ্যাঁ বোকাচান্দি বোঝেন তো, বোকাচান্দি কে হয় জানেন? আচ্ছা বলো, বন্ধুরা তো জানে না কেন বোকাচান্দি, একটু বলো তুমি। এটা বলতে হলে আপনাদেরকে আমাদের নিয়মিত ভিডিও দেখতে হবে। হ্যাঁ কারণ বললে তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো ওই জন্য আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো আর কি, ঠিক আছে না? তুমি তো একটা প্রমাণ সহ এখন তো দেখতেছেই তো, একটা বলো, একটা এক্সাম্পল বলো। এক্সাম্পল আমি বললাম, আমি দেখাবো এক্সাম্পল। এই যে দেখেন, এতদিন তো ব্লগ দেখছেই, একটার কথা বলো। কেন বোকাচান্দি? আমি কেন বোকাচান্দি বন্ধুদেরকে না বললে হবে? দেখুন বন্ধুরা আমার বর, হ্যাঁ আমাকে বলে বোকাচান্দি। হ্যাঁ বরগুলো কেন জানি বউকে বোকাচান্দি মনে করে, মনে হয় কিছু বুঝি না আমি। আচ্ছা মনে করুক, করলে আরো ভালো। তো চালাক হয়ে কি হবে লাইফে। এই যে বন্ধুরা আমি এখন বোকাচান্দি, আমি এই যে এখন কুড়মুড়ে খাবো না, যদি ফির বলো কিছু।
এই যে বন্ধুরা, তো আমরাও তো একবার চালু করে করতেছি রে পাগলা। সেই সেই মজা। হ্যাঁ কুড়মুড়ে কুড়মুড়ে মজা দেওয়ার মা। তুমি কি করতেছো গো? তেলে তো নেই। বন্ধুরা আমার বর বানাচ্ছে আর আমি খাচ্ছি, সেই মজা পাচ্ছি। এই যে আমার বর। বলো আর কিছু তোমার বউ সম্পর্কে। আমার বউ সম্পর্কে কি বলবো? আমার বউ আমাকে সারা জীবন রান্না করে খাওয়াচ্ছে। মাঝে মাঝে আমি যে রান্না করে একটু খাওয়াতে পারি আমার খুব ভালো লাগে, ওই কারণে আমি রান্না করি, অন্য কোনো কারণ না। আমি চাই যে বোকা চান্দি বউকে একটু সে যেমন খাওয়াই আমার নাকি? খাবার রান্না করে আমি যেমন তাকে একটু খাওয়াতে পারি, এই আর কি। আমি এতে আচ্ছা বলো, তোমার বউ যে বোকা চান্দি, এতে কি তুমি কি মনের মধ্যে দুঃখ না আমি খুশি। খুশি? বোকা চান্দি হয়েছে তাই? আর যদি চালাক হইতো তাহলে বলে সমস্যা। তাহলে দুঃখ। হ্যাঁ তা তুমি তো খুশি, তাহলে এটা খুশিতে বলবা। খুশি না। এই যে বন্ধুরা, আমার বর ভাজতে থাক, আমি এদিকে খাইতেই থাকি। কি করবেন, কপাল, সবই কপাল। এই যে আমার বর গান বলতেছে, বলো। কপাল গুনে এমন স্বামী যাও কপাল গুনে এমন স্বামী কড়াইটার কাছে যাচ্ছে। পাওয়ারটা কমাই দিতে হইতো। বন্ধুরা এই যে আমার বর নিজের হাতে চপ তৈরি করলো, এখন খাচ্ছে। বলো কেমন লাগছে নিজের হাতের চপ? মজা, সেই মজা। চপ খাচ্ছি, সেই মজা পাচ্ছি। চপ খাইতে ইচ্ছা করছে বেচারা, নিজে নিজে রান্না করছে। আচ্ছা তো বন্ধুরা এই যে আমার বরের চপ খাওয়া, সেই সুন্দরভাবে চপ খাচ্ছে। হ্যাঁ আপনাদের বর কি এইভাবে যখন যেটা ইচ্ছে রান্না করে যদি খেতে ইচ্ছা করে তাহলে কি রান্না করে খায়? যদি খায় তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না খায় সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ পুড়িয়ে আপনারা মেলক দিছেন না, পড়ে গেছে নিচে। নিজের কোনো ভারসাম্য নেই, মানুষের দোষ। মাইক্রোসফট অফ করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাই।